নমস্কার, যা হোম কিচেনে সকলকে স্বাগত। শীত তো প্রায় শেষের মুখে, তাই বেথো শাক দিয়ে গ্রামের স্টাইলে এক নতুন রেসিপি আজ বানিয়ে নেব। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি কিছুটা বেথো শাক কেটে জলে ভিজিয়ে রাখলাম, যাতে কোনো রকম ময়লা না থাকে শাকের গায়ে। নিয়ে নিচে একটা বেগুনটাকে ছোট ছোট করে কেটে নেব। নিয়ে নিচে একটা আলুটাকেও ছোট ছোট করে কেটে নেব। আমি নিয়ে নিয়েছি কিছুটা কুমড়ো, কেটে তার খোসাটা ছাড়িয়ে নেব। বেথো শাক তো অনেক রকমভাবেই বানানো হয়ে থাকে, তবে বেথো শাকের এই রেসিপিটি গ্রামের এক সহজ ও সুস্বাদু রেসিপি। বাড়িতে অবশ্যই এরকমভাবে বানিয়ে নিতে পারেন বেথো শাকের এই রেসিপিটি। কুমড়োর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার কুমড়োর খোসাটা ছোট ছোট করে কেটে নেব। আলু, বেগুন, কুমড়োর খোসা ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার শাকগুলোকেও আমি জল দিয়ে কয়েকবার ধুয়ে নেব ভালো করে। চাপিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা বেগুন। আবারও একটু ভেজে নেব। আলু বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়োর খোসা। শাকের এই রেসিপিটি গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ হয়। আর শাকের মধ্যে যদি কুমড়োর খোসা বা লাউয়ের খোসা দেওয়া হয়, তার স্বাদ তো বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এবার আমি দিয়ে দেব কেটে পরিষ্কার করে রাখা শাকগুলো। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে শাকটা ঢেকে দেব। তাতে শাকটা অনেকটাই নরম হয়ে যাবে। শাকটা নরম হয়ে যাক, তারপর আমি বাকি উপকরণগুলো দেব। শাকগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য একটু চিনি ও স্বাদ মতো নুন। আর ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটি অনেকের কাছে অনেক নামে পরিচিত, তবে আমাদের গ্রামের ভাষায় এই রেসিপিটি বেথো শাকের ঝাল নামেই পরিচিত। এবার শাকের মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে ও শুকনো লঙ্কার পেস্ট। আমি কোনো রকম শাকে জল ব্যবহার করব না। শাকের থেকে যে জলটা বার হবে তাতে কিন্তু আমার বেগুন আলু সেদ্ধও হয়ে যাবে আর শাকটা রান্নাও হয়ে যাবে। এবার সর্ষের পেস্টটাকে ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। আর কিছুক্ষণের জন্য একটা ঢাকা দিয়ে শাকটাকে ভালোভাবে রান্না করে নেব। আলু বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, তবে শাকের এখনো কিছুটা জল আছে। সেই জলটাকে আমি বেশ ভালোভাবে শুকিয়ে নেব। আমি আলুগুলোকে একটু করে ভেঙে শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই বেথো শাকের ঝাল রেসিপিটি শীতের সময় কিন্তু গরম ভাতে অসাধারণ খেতে লাগে। তাই রেসিপিটি এখনও যদি না বানিয়ে থাকেন,
শীত চলে যাওয়ার আগে আমার মতো করে একবার হলেও বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তৈরি হয়ে গেল খুব সহজেই স্বাদে গুণে ভরপুর বেথো শাকের ঝাল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন, চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।